নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা সন্ধ্যার স্ন্যাক্সের রেসিপির সঙ্গে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। দিয়ে দিলাম 2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন ঝাল পছন্দ করেন সেই মতো। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 2টো স্লাইস পাউরুটি। এবার পাউরুটিটা যাতে হালকা একটু সফট হয়ে যায় সেজন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে কিন্তু এটা একদম ডোয়ের মতো হয়ে যাবে, যেমন রুটি বানান সেই মতো একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু নরম করে ডোটা তৈরি করলে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি হবে না। যদি আপনাদের মনে হয় যে আরও পাউরুটি লাগবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। আমার এরপরেও আর কোনো পাউরুটি স্লাইস লাগেনি। দেখুন, এরকম একটা ডো কিন্তু আপনারা তৈরি করে নেবেন। এর থেকে নরম কিন্তু করা যাবে না। এবার এটাকে প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে নিচ্ছি। প্ল্যাটফর্মে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি পুরো প্ল্যাটফর্মটাতে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ডোটা। এবার ডোটাকে শেপ দেওয়ার জন্য হালকা করে ছড়িয়ে নিচ্ছি। এই শেপটা একটু অন্যরকম হবে, স্ন্যাক্সটা একটু অন্যরকম শেপে হবে। এই মতোই আপনারাও কিন্তু শেপটা বানিয়ে নেবেন। প্রথমে ছড়িয়ে একদম ফ্ল্যাট বানিয়ে নিয়েছি। এবার এটাকে যেমন শেপ আপনারা পছন্দ করেন সেই মতো শেপে কেটে নেবেন। আমি এরকম 3 কোণা একটা শেপে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে স্লাইস আমি তুলে এটাকে ডিপ ফ্রাই করে নেব। দেখুন, এই রকম একটা শেপ তৈরি হয়েছে। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল, ডুবো তেলে ভাজার জন্য। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে ওই যে স্লাইসগুলো ছেড়ে দিয়েছি। দেখুন, স্লাইসগুলো কিন্তু একদম ফুলে ফুলে ওঠে। আর এটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না। দেখুন, একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, যেহেতু এটা আগে দিয়েছিলাম। দেখুন, প্রত্যেকটা স্লাইস কিন্তু ফুলে ফুলে উঠবে, ফুলকো ফুলকো হয়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রেসিপি। আরও একটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা স্লাইসই কিন্তু ভেজে নিতে হবে একটু গোল্ডেন ব্রাউন করে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই স্পাইসি চটপাটা একটা স্ন্যাক্স। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।